আমার দেশে তো ধরেন খামারে তো ধরেন কোটিপতি হয়ে গেছে। এত ইনকাম ধরেন যে ব্যাংক পারে না এর সাথে। মুরগির খামারে ধরেন লস নেই। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, আমি গধূলি সেলিম, গধূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি আজ এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীগোনা ডিগ্রি চরে। এই চরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। এই চরেই পালন করা হচ্ছে কয়েক হাজার মহিষ, রয়েছে কয়েক শত মহিষের বাথান। মহিষ একটি শান্ত প্রাণী, এর রয়েছে মাংসের কদর। এর মাংস পুষ্টিগুণ হওয়াতে এবং এর দুধের অনেক চাহিদা থাকাতে বর্তমান দেশের চরগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে মহিষ পালন। মহিষ পালন করে অনেকে ভাগ্যের পরিবর্তন ঘটেছেন, অনেকে হয়েছেন সচ্ছল এবং অনেকে হয়েছেন কোটিপতি। তাই বর্তমান সময়ে ঈশ্বরদীর চরগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে এই মহিষ পালন। অধিকাংশ কৃষকই বা সাধারণ মানুষই দেখাচ্ছে মহিষের বাথান করে এখানে মহিষ পালন করছে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে। কারণ মহিষে কোনো রোগবালাই না থাকাতে, মহিষ শান্ত প্রাণী হতে মহিষ পালন করা সোজা। কারণ মহিষের সাধারণ কিছু প্রাথমিক চিকিৎসা দিলে সাধারণ রোগগুলো ভালো হয়ে যায়। তাই মহিষ পালন করেই বর্তমান এই ঈশ্বরদীর সহ আশেপাশের জেলার মানুষগুলো তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। তাই আমি আজকে এসেছি ঈশ্বরদীর ডিগ্রি চরে। আমি একজন খামারের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুরব্বি? ভালো। ভালো আছেন না? মহিষ হচ্ছে সব আপনার? হ্যাঁ, মহিষ আমার। কতগুলো মহিষ আছে? পুরা 40 মহিষ আছে। এতে কত টাকা দাম হবে? তাও আল্লাহ দিলে পারে ভালোই হবে। কোটি টাকার বেশি? কোটি টাকার বেশি। আচ্ছা, মহিষ পালন কি খুবই লাভজনক? লাভ আমরা তো পুষি, তো লাভ পাচ্ছি। আর মানুষ কি করবি কি না করবি কবির পারেনি। আমার আল্লাহর মধ্যে খুব সুখী লাভ, তাই না? হ্যাঁ, মহিষ কিনলে পারে ধরেন মোটের লস নাই। মহিষ যা ধরেন লালন পালন করবেন আল্লাহ লাভ দেবে। আল্লাহ ধরেন লাভ দেবে। অনেক শিক্ষিত বেকার যুবকেরা তারা চাকরি বাকরি করতে চাচ্ছেন, তাদের কিছু একটা করতে চাচ্ছে খামার জাতীয়, তাদেরকে আপনি কী করবেন? খামার করতে পারলে লাভ। আমার দেশে ধরেন খামারে তো ধরেন কোটিপতি হয়ে গেছে সব। খামারের বাথানে পালন করে? বাতানে, হ্যাঁ। খামারে তো সব কিনে খাওয়াতে হয়, হ্যাঁ। আপনাদের কিনতে হয় না? আমারে কিনা লাগে যে এখন খেটার সময় একটু কিনে খেটারে খাওয়ান, তারপরে আর কিনা লাগে কিনতে হয়, শখের বসে তাও। হ্যাঁ, আপনার ধরেন এই খামারে ধরেন ব্যাঙও পারে না। ব্যাঙে গেলি পারে আপনার ধরেন সই করা লাগে, অমুক জায়গা দেওয়া লাগে, খাতা জমা দেওয়া লাগে। আর আপনার ধরেন ব্যাপারীর কাছে যদি মাল বেশি দিই, ব্যাপারী সরাসরি আসবি টাকা গুনিয়ে দিয়ে মাল নিয়ে চলে যায়। মোষের খামার করলে পারে ধরেন লাভবান খুব হওয়া যাবে। মোষের খামারে ধরেন লস নেই, মোষের খামারে ধরেন লাভবান। আমরা ধরেন যোগের পুষিয়ে আসতেছি, আমরা জানি 2 বছর ধরেন পুষলি পারে ধরেন কোটিপতি হওয়া যাবে। 7-8টা মহিষ কিনলি পারে আপনার ধরেন 1 বছরের পর্যন্ত কোটিপতি। আচ্ছা, এই মহিষ তো রোগ বালাই বেশি হয় না? না। মহিষ তো খুব শান্ত, ডিস্টার্বও করে না? না। মহিষ পালন করা খুব সোজা। বাথানে মহিষ পালন করেন, তাই না? হ্যাঁ, আমরা বাতানে। সবচেয়ে বেশি সুবিধা কোন মহিষ পালন করে বাথানে, গাভী না পুরুষ? গাভী পুষলি পারে ধরেন বাচ্চা দেয়, দুধ দেয়। আর পুরুষ তো ধরেন খালি পারে ধরেন গোস্ত পারবে, গোস্ত পারবে। গোস্ত পারে তো সেভাবে লাভ হয় না। না, ঠিক আছে, লাভ হয় কম হয়। কম হয়। আর ধরেন গাভী কিনলে পারে লাভ বেশি হয়। কেন কেন? কেন আপনার ধরেন দুধ পাওয়া যাবে, বাছুর পাওয়া যাবে, আবার ধরেন ভরণ খালি পারে আবার বাছুর হবে। তার মানে বছরে কত টাকা দুধ বেচেন একটা গাভী থেকে? বছরে ধরেন ওই 1,00,000-2 টাকা বেচা হয়। 2 লাখ টাকা বেচা হয় কি? হ্যাঁ, একটা গাভী 2 লাখ টাকা বেচা হয়? হ্যাঁ, বেচা হয়। 2 লাখ টাকা বেচা হয় না? আর একটা বাচ্চা হয় আবার সেখান থেকে আবার 1 লাখ। তো মহিষের যখন রোগ হয়, রোগ কেমন রোগ হয়? রোগ ওই জ্বর দাঁড়ি ধরেন মানুষের যেরকম হয়, গরু মহিষের ওরকম হয়। তাতে চিকিৎসা দিলে পারে ভালো হয় না। মহিষ তো মরে না? না, মহিষের মৃত্যু হার খুবই কম, কারণ মহিষের অনেক শক্তিশালী এবং বড় প্রাণী হওয়াতে রোগ বালাই একে বেশি আক্রান্ত করতে পারে না।
রোগে আক্রমণ হতে পারে। আচ্ছা, ওটা হলে ধরেন কালের দৃষ্টি। হ্যাঁ, যদি সাধারণ অসুখ বিসুখ হয় তাহলে আপনি কি করেন তখন? আমরা সাধারণ ওষুধ ভরি। কি ওষুধ ভরেন? আমরা ওষুধ ভরি আপনার ধরেন ওই জ্বরের ওষুধ ভরি, কি ধরেন ওই দেখা যাচ্ছে যে রক্ত কালা হয়ে গেছে ওষুধ ভরি। ও, এই ওষুধ কি আপনি আপনার ডাক্তার আসে? ডাক্তারও আসে, আমরা ভরি। আমার ডাক্তার ধরেন ওষুধ দিয়ে দেয়, ডাক্তারের কাছে ফোন দিই, ডাক্তার কয় দেয় এইভাবে ভাবে ভরো, এইভাবে ভাবে আমরা ভরি। আপনি ওষুধ ভরেন? হ্যাঁ, আমরা ধরেন জানিয়ে গেছি, ধরেন যে কাজ হয় ধরেন আমরাই করি, ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আমরা ওষুধ ভরি, আর ডাক্তার থেকে আমরা ওষুধ নিয়ে আসি। তারপরে ধরেন যেতে এক আধটি ওষুধ যেতে ডিস্টার্ব হয়, তারপরে আমরা ফোন করে শুনে সারি, তারপরে ডাক্তার কয়া দিবেন যে এইভাবে ভরো, সেন আমরা এইভাবে ভরি। আচ্ছা, এই আপনার বাতানে কি ওষুধ থাকে? হ্যাঁ, ওষুধ থাকে তো। আমারে বাতানে আমারে ধরেন সব সময় ধরেন ওষুধ লাগে, কখন কি হয় কি না হয় সেন তো ধরেন আর দড়ি নিয়ে যায় না। তারপরে দেখি যে আমার এইটিতে একটু ডিস্টার্ব, সেখন আপনার ধরেন ওই ডাক্তার কাছে ফোন দিয়ে আমরা ওষুধ ভরি। ওষুধ ভরার পরই আল্লাহ ধরেন আরাম করে দেয়। আচ্ছা মুরব্বী, তাহলে আপনারা তো মহিষ বিক্রি করেন? হ্যাঁ, করি তো। কখন বিক্রি করেন? বিক্রিতে দুধ ছাড়লে বেড়ে বেশি, আবার ধরেন এখনো করি, যদি পয়সার ঠেকা হয় যা ভালো কি মন্দ, আমার জায়গায় টেকা লাগতেছে, টেকা নেই, বিক্রি করে দেবো। একদিনে বিক্রি করি। মহিষের বতরের সময় কোন সময়? বতর আপনার এই মাসে বেশি হয়। আপনার বতর ধরেন 2 মাস বাদ দেয়, মাঘ মাস, চৈত মাস, আর হইলে আপনার ধরেন জ্যৈষ্ঠ মাস। তাহলে সারা বছরই বতরের হয়? তারপর সারা বছর বতর হয়, এই 3 মাস বাদ দেয়। তাহলে মহিষ পালন সবাই করতে পারে? হ্যাঁ, ইনশাআল্লাহ। মহিষ পালনের খুবই লাভ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি শিওর বলতেছেন? হ্যাঁ। তাহলে কি ওদের লাভ আছে। খামারে পালন করবে না বাতানে পালন করবে আপনার মতো? বাতানে পালন করলে একটু ভালো হয়। কেন? বাতানের পালন করলে পরে ধরেন চড়িয়ে বড়িয়ে খাবের পরে এই, আর খামার করলে পরে তো ধরেন খালি বাইতে ধোয়া লাগবে, বাইতে ধরেন খাওয়ার কিনে আনি দেওয়া লাগবে। সবই কিনা খাবার? সব কিনা খাওয়ার, সবই লস। লাগালেরও কিনে খাওয়ান লাগবে, ধরেন ওই পশুরও কিনে খাওয়ান লাগবে। তাহলে মহিষ পালন করতে হলে কীভাবে করতে হবে? বাতানে মহিষ পালন করতে হবে। বাতানে পালন করলে ভালো হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা জানলেন এই একজন খামারের থেকে মহিষ পালন সম্পর্কে। প্রিয় দর্শক, কারণ আপনারা যদি এখন আপনারা এই মহিষ পালন করতে চান, অবশ্যই বাথানে পালন করবেন, কারণ বাথানে মহিষ পালনের কোনো খরচ নাই। বাথানে মহিষ পালনের খরচ না থাকাতেই বর্তমান এই চরগুলোতে প্রচুর পরিমাণ বৃদ্ধি হচ্ছে মহিষ পালনের সংখ্যা, মহিষের খামারিদের সংখ্যা। দর্শক, তাই যে সকল শিক্ষিত বেকার যুবকেরা কিছু করতে চান, চাকরির পিছনে না দাঁড়ায়, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সব কিছু বাদ দিয়ে এই মহিষের খামার করেন। শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, কারণ মহিষের কোনো রোগবালাই নাই এবং লস নাই। তাই মহিষ পালন করে অনেকে ভাগ্য পরিবর্তন ঘটেছেন আমাদের এই ঈশ্বরদীর লক্ষ্মীর চরগুলোতে। অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে। প্রদর্শক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এই ঈশ্বরদীর এই ডিগ্রি চর থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।